নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে কি কি কাজ করি তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। নমস্কার বন্ধুরা, আমি এখন বিছানা গুছাচ্ছি। তোমরা কেমন আছো জানিও। আমরা ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি, তোমরাও সবাই ভালো থেকো। আমার চ্যানেলের নাম হচ্ছে দত্তস লাইফস্টাইল। এই যে এখান দিয়ে পয়সা দিয়ে দিলাম। এই যে মা শীতলা, দেখতে পাচ্ছ মুখটা। আর এই যে বড় ঠাকুর। এই এখানে এসে প্রত্যেক সপ্তাহে আমি পুজো দিয়ে যাই। চলো মন্দিরটা পুরো ঘুরে দেখা। এই ওখানে দেখো বাবার ফটো আছে, দেখেছো? এই যে এখান থেকে দেখা যাচ্ছে। চারিদিকে গ্রিল দেওয়া তো, ওর জন্য অত ভালো বোঝা যায় না। এই দেখো, এখানে এসে প্রত্যেক সপ্তাহে আমি পুজো দিয়ে যাই। শনি মহারাজ যেহেতু হচ্ছে কর্মফলদাতা, একে আমি খুব তোয়াজ করে চলি। ঠিক আছে, রাখি। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করছি। একদম গরম ভাত তো, ওই জন্য ছড়িয়ে নিচ্ছি।
এটা করেছি উচ্ছে আর আলু দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আজকে নিচে বসেই খাচ্ছি, গরমের দিন তো, ওদের থেকে নিচে বসেই খাবো। নিচে বসে খেতে গরমে ভালো হয়, বেশ আরাম লাগে। আজকে শাখাগুলোকে কলগেট দিয়ে পরিষ্কার করেছি, খুব পরিষ্কার হয়েছে শাখাগুলো। বাসন টাসন মাজা হয় তো নোংরা হয়ে যায় শাখাগুলো। চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। আজকে শনিবার, নিরামিষ সব কিছুই আজকে। তোমরা শনিবারে কে কে নিরামিষ খাও কমেন্টে জানিও। আমরা শনিবারে খাই, মঙ্গলবারে খাই। এখন তো আবার সোমবারটাও খাওয়া হচ্ছে, যেহেতু চৈত্র মাস, ওই জন্য সোমবারটাও খাচ্ছে এখন নিরামিষ। আর একটু গরম পড়লে পরে ইচ্ছা করবে একটুখানি পান্তা ভাত খাই, কিন্তু এবারে এত ঠান্ডা লেগে গেছে পান্তা ভাত খেতেও ভয় পাচ্ছি। গরমে মাছ মাংস ডিম অত ভালো লাগে না খেতে, মানে একটু হালকা খাবার দাবার এগুলো ঠিক আছে। আমি ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটুখানি মানিয়ে নিও। মানে কখন কি বলতে হবে ঠিক গুছিয়ে উঠতে পারছি না এখনো পর্যন্ত। এই তো কদিন হলো, তোমরা একটু মানিয়ে নিও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মেন হচ্ছে এত কথা বলার অভ্যাস ছিল না তো, কিন্তু এখানে তো কথা বলতে হবে। সজনের ডাঁটা দিয়ে গন্ধলেবু দিয়ে ডাল খেয়ে দেখি আজকে। আমরা গন্ধলেবু না, সরি এটা পাতিলেবু, আমরা গন্ধলেবুটাই বেশি খাই, তার জন্য গন্ধলেবুটাই মুখে আসলো। আগে ডালটা নিয়ে এই করে দেখো কেমন লাগছে খেয়ে। কেমন লাগবে গো, একটু গিয়ে নুন নিয়ে আসো। টাকা নিচ্ছে, নুন ছাড়া হচ্ছে না। একদম নুন কম হয়েছে। ডালটা না পুরো ভালো করে গলায়নি,
ডাল একদম গলে গেলে পরে না পুরো মার মার লাগে, ওর জন্য একটু ডাঁটো ডাঁটো রেখেছি। আমার আবার এটা হচ্ছে মটর ডাল, মটর ডালটা যদি একটু মানে না থাকে না, পুরো গলে গেলে ভালো লাগে না, একটু মার মারের মতো লাগে। আজকে শনিবার, কালকে আবার মেয়ের বাড়ি যেতে হবে। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। আমাদেরও দেখতে দেখতে বিয়ে হয়েছে, 40-41 বছর হয়ে গেছে। 2 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এখন যার যার ভাগ্যে শেষে খাচ্ছে। এক মেয়ে গুজরাটে থাকে, জামাই ব্যবসা আছে, ব্যবসা সূত্রে। আরেক মেয়ে ডালনগরে থাকে। কালকে ওই বড় মেয়ের বাড়িতেই যাবো। আলু করে তরকারিটা ঘি আর গরম মশলা বেশ ভালো হয়েছে। তোমরা গরমে এরকম ঘি গরম মশলা দিয়ে খেয়ে দেখো, আলু করে তরকারি খুব ভালো লাগে। ভালোই লাগছে লেবু দিয়ে, না? তুমি তরকারিগুলোকে একবারে ওইভাবে ঢেলে নিয়ে যাবে না, অল্প অল্প করে ঢালো, অল্প অল্প করে কী করো, ওইভাবে একবার তোমরা এইভাবে সজনা ডাঁটা দিয়ে ডাল খেতে খাও, কমেন্টে জানিও। আমার ভুলগুলো কমেন্টে তোমরা জানিও, তাহলে আমি নিজেকে নিজে শুধরাতে পারবো। কেননা আমি তো এতদিন বাড়ির কাজকর্ম করতাম, আর সেলাইয়ের জায়গায় কাজ করতে পারলে পরে বেশি কথা বলা যায় না, কারণ তখন কাজের দিকেই মনটা থাকে। আমি যখন ভিডিওটা চালু করি তখন এখনও ভাবছি, কদিন হয়ে গেল এখনও ভাবি কি বলবো কি বলবো না। কেননা একদিকে কাজের চিন্তাটা থাকে যে কাজটাকে আমি কীভাবে গুছাবো, আবার আরেকদিকে কথা বলাটা, মানে দুটোকে আমি ঠিক একসাথে এখনও অ্যাডজাস্ট করতে পারছি না। ওই জন্য বলছি তোমাদের ভুল হলে করে তোমরা ভুলগুলো আমাকে কমেন্টে জানিও। আমার গলায় অ্যালার্জি থেকে মানে গলাটা একদম বসে গেছে, তো যার জন্য কথাগুলো একদম আস্তে শোনা যায়। পাশে থেকে সাপোর্ট করো, কেননা এই বয়সে এখানে আসা 35-36 বছর সেলাই করেছে।
জন্য ভাবলাম যে অনেকদিন থেকে একটু ইউটিউবে করার একটু ইচ্ছা ছিল, ওর জন্যই আসা আর কি। তোমাদের সাপোর্ট থাকলে পরে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো। কেননা বুঝতেই তো পারছো, দুটো মেয়ে, ছেলে থাকলে পরে একরকম, এবার মেয়ে বুঝতেই তো পারছো, সবাইকে বিয়ে দিয়ে দিয়েছি। যতই অনেকে বলে যে জামাই তো নিজের ছেলের মতো, যতই হোক আজকে নিজের ছেলের কাছে আমি যেটা চাইতে পারবো, সেটা কি জামাইদের কাছে আমি চাইতে পারবো? পারবো না, কেউই পারবে না। আমি আমার কথা বলছি না, কেউই পারবে না। আর এখন যা বাজার পড়েছে, সবাই সবার সংসার করে কে কাকে সাহায্য করবে বলো? তাও আমাদের শরীর টরীর খারাপ হলে পরে ওরা করে, আমাদের চাইতে হয় না, যতটুকু পারে ওরা ওদের সামর্থ্য মতো করে। তোমরা আমার সাথে একমত থেকে কমেন্টে জানিও।